আমি 4 মাসের বাচ্চাকে নিয়ে যেভাবে রুটিন অনুযায়ী সংসারের কাজ করে থাকি সবটাই একা হাতে। তো যেমন অফিসের রান্নাবাড়া, বাচ্চা কাচ্চা সামলানো, বাসি কাজকর্ম প্লাস সংসারের যাবতীয় কাজ, পুজো পার্বণ। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো দেখো, আজকের সকালে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমার যারা বড় আছো তাদেরকে আমার প্রণাম, আর আমার যারা ছোট আছো তাদেরকে বললামই তো অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, আজকের সকালটা কিন্তু শুরু করলাম পুজো দিয়েই। তো দেখবা বন্ধুরা, সকালে যদি তুমি ধরো পুজো দিয়েই সবটা শুরু করো তাহলে কিন্তু তোমার দিনটাও ভালো যাবে আর কিন্তু মনটাও, তাই না? আমার মতে কে কে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো, আমি সকালবেলা উঠেছি, বাসি কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমি চান দান করে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। তার কারণ আমার রান্না করতে হবে। তো ভাবলাম যে না, রান্না বাড়ার আগে কিন্তু আগে ঠাকুর পুজোটা করে নিই, তাহলে কিন্তু আমার অনেকটাই কাজ কিন্তু কমে যাবে। তো দেখবা বন্ধুরা, যদি তুমি আগে পুজো দিয়ে সবটা শুরু করো তাহলে মনে হবে যে তোমার সবটাই কাজ যেন একবারে গোছানো গোছানো মানে গোছানো লাগে আমার কাছে, আর তোমাদের কাছেও লাগে জানি। তো চলো, আমার কিন্তু পুজোটা মানে এখনই কমপ্লিট হলো। এখন ঠাকুরকে প্রণাম করে তারপরে যাব অন্য কাজে। অন্য কাজ বলতে আমি তারপরে কিন্তু ঘর মুছবো, কারণ এখন বাচ্চাটা ছোট না, তার জন্য কিন্তু সবটাই কাজ আমার যখন যেই কাজ তখন কিন্তু সেই কাজটা করতে পারি না, কারণ যেহেতু ছোট বাচ্চা আমার। তো সবটাই মানে এলোমেলো হয়ে যায়, কিন্তু কি করব বলো। ছানের পরে দেখো আমি কিন্তু ঘর মুছতে চলে এসেছি, তার কারণ কিন্তু কি করা যাবে বলো, ছোট বাচ্চা ওই যে বললাম। তো এটা কিন্তু আমার চান করার আগেই মোছা উচিত ছিল, তো করা হয়নি, কারণ তখন বাচ্চা কান্না করছিল, বাবু কান্না করছিল, ওই জন্য কিন্তু আর ভাবলাম যে না থাক, চান করে নিই, তারপরে গিয়ে ঘরটা মোছা যাবে। তো দেখো, আর এখন কিনা আগে যেমন বাবু যখন পেটে ছিল তখন না ঝুঁকি মেরে কাজ করতে অসুবিধা হতো, পেটে লাগতো, কি বলবো। তো সবারই দেখবা যখন বেবি পেটে থাকে তাহলে কিন্তু নিচু হয়ে ঝুঁকি মেরে কোনো কাজ করাই কিন্তু সম্ভব হয় না, যদিও বা তুমি কষ্ট করে করো তাহলে কিন্তু প্রবলেমটা তোমারই হবে, তাই না? আর তার জন্য কিন্তু তবুও আমি একা ছিলাম, আমাকে কিন্তু সবটাই করতে হতো, কারণ আমার যে কাজ করে দেবে সেই মতো মানুষ কেউ ছিল না আমার পাশে, কারণ একার সংসার একাই কিন্তু সবটাই সামলাতে হয়। তো দেখো, এইদিকে কিন্তু ওই ঘরটা মুছে চলে আসলাম আবার এই ঘরে, যেহেতু আমরা ওই ঘরে কিন্তু থাকি না, তোমরা জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো। আর কারণ এই ঘরে না আমার জোড়া বিছানাটা জোড়া চৌকি, আমাদের চারজনে ভালো মতো থাকা যায় আর কি, যেহেতু এখন দেখো আগে যেমন তো একটা বাচ্চা ছিল, তো ভালো মতো হয়ে যেত ওই ঘরে। তো খাটটা যদিও বা বড়, তবুও না চারজনে হতে চায় না, তোমাদের দাদা ভাইয়ের শোয়াটাও ততটাও ভালো না, তো অনেকটা জায়গা জুড়ে ওর জায়গা লাগে, অনেকটা জায়গা ওর কিন্তু লাগে, ওই জন্য কিন্তু আমাদের এই ঘরেই থাকা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু চলে এসেছি বারান্দাতে, আর বারান্দাটা মোছা হয়ে গেলে তারপরে অন্য কাজে যাব। তো চলো। তো দেখো, এই যে ঘর যে মোছার যে জিনিসটা না, কি বলে এটাকে আমি সঠিক জানি না। তো কি হয় বলো তো, এই যে উপরে যেখানে হাত দিয়ে ধরতে হয় সেখানে এক জায়গাতে ফেটে গেছে নাকি বুঝতে পারছি না। হাত দিলেই এভাবে এমনভাবে আর কি হাতে লাগছে, চাম আটকে যাচ্ছে, আমরা বাংলা ভাষাতে বলে যে চেঙ্গি। তো এমনভাবে লাগে, খুব ব্যথা লাগে আর কি, ও মুছতে কিন্তু অসুবিধা হয়ে যায়। তো এখন ভাবছি যে ওটা ডাঁটাটাকে ঠিক করতে হবে, কি দিয়ে যে ঠিক করবো ওটাই বুঝতে পারছি না। তো চলো, আর এভাবে তো লাগতে থাকে। সেদিন আমার হাতে এত জোরে আঘাত লেগেছে, কি বলবো তোমাদের কাছে, খুবই লেগেছিল। আর কিছু করার নেই, যে তো এটা দিয়ে মুছতে হবে, এটা দিয়ে আমার মুছতে সুবিধা হয়। আর বসে যেহেতু আমার সেখানে বাচ্চা হয়েছে, আর বসে না মুছতে গেলে একটু অসুবিধাই হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দিয়ে মুছলে আর কি ভালো ভালো হয় আর কি, মোছাটাও ভালো হয়, আর আমারও অনেকটা সেফটি থাকা যায় আর কি।
তো দেখো এখন কিন্তু ভয় জবাব দিচ্ছি আমি ছেলেকে কুলে নিয়েই, তার কারণ কি বলো তো, ওই যে বললাম আমার একার সংসার, তো বাচ্চাকে যে কারো কাছে দিব মানে তেমনও পরিস্থিতি থাকে না সব সময়। তো সবটাই কিন্তু বাচ্চা কোলে নিয়েই আমাকে খেতে হয়, বা সংসারের কাজকর্ম কিন্তু যতটা সম্ভব বাচ্চা মানে কোলে নিয়েই করি। তো যেটা ধরো করা যায় না সেটা কিন্তু বাচ্চাকে শুয়ে রাখি, যখন দেখি ওর খেলার মোড আছে তখন একটু শুয়ে দিয়ে ছটাং ফটাং করে কাজগুলো কিন্তু সারি। তো দেখো চলে আসলাম আবার কিন্তু ঘরে, কারণ আজকে না তোমাদের সাথে রান্না বাড়া শেয়ার করব না, মানে শেয়ার করব বলতে মানে করতে পারিনি, কারণ রান্নাটা হয়ে গেছিলো আমার তখন মোবাইলে আর কি, মোবাইলটা দেখছিল মেয়ে, ওই জন্য আমার কিন্তু ভিডিওটা ক্যামেরাবন্দি করা হয়নি রান্নার ভিডিওটা। হয়তো আমার ভয়ে যাওয়ার দেওয়ার সময় পাশ থেকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে তোমরা আওয়াজ পাবে, সেটা কিন্তু মানে উপরে পাখা চলছিল সেই আওয়াজটাই একটু মানিয়ে নিও। আর কি করব বলো, এতটাই গরম মানে দিচ্ছিল, মানে ফ্যানটা না চালিয়ে পারছিলাম না। তো ওই জন্য কিন্তু সাইডে একটা ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ, হয়তো হাওয়ার আওয়াজটা যেতে পারে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রবলেম হতে পারে তোমাদের কথা শুনতে। তো দেখো এদিকে বাবুর জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম, সকালে কেচে দিয়েছি, ওই সময় মানে তখন কিন্তু বাবুর জামা কাপড় কিন্তু আমি ভাঁজ করতে পারিনি। তো কি ওই যে বললাম, বাবু যখন একটু ঘুমায় বা বাবুকে যখন একটু ঘুম পাড়াতে পারি তখনই কিন্তু আমি ঝটাপট করে কাজগুলো সারি, আর না ছাড়া কিন্তু ওই বাবু যখন একটু মানে শুয়ে শুয়ে খেলা করে তখনই কাজগুলো আর কি সারি। তো দেখো এইদিকে দেখো বাবুর জামা কাপড়, এত জামা কাপড় হয়ে গেছে কি বলবো তোমাদের কাছে, শীতেরগুলো তো উঠিয়ে রেখেছি, এখানে শুধু গরমের জিনিসগুলো আর কি ওর জন্য মানে বাবুর জন্য কিন্তু এই হট ড্রপটা কিন্তু বাবুর জন্যই নেওয়া, তার কারণ এই বাবুর ছোট ছোট জামা কাপড় না এদিকে ওদিকে ছড়িয়ে ছড়িয়ে থাকে, ভালো লাগে না, ওই জন্য এই হট ড্রপটা নিয়েছি, কারণ গুছ গাছ করে কিন্তু এটার মধ্যে রাখলে আমার আর কি ভালো হয়, সুবিধা হয়, তার জন্য কিন্তু হট ড্রপের মধ্যে রাখি, খুঁজতে সুবিধা হয় বলে। তো দেখো এদিকে আলনাটা গোছানোই ছিল। দেখো বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে যে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগে তোমাদের। এই যে দেখো আমার হাতে যে ব্লাউজের পিসটা দেখতে পাচ্ছ, সেই ব্লাউজের পিসটা দিয়ে কিন্তু আমি ব্লাউজ বানাবো না, ভাবছি কি জানো, গোপালের যে মন্দিরটা আছে মন্দিরের সামনে পর্দা দিয়ে মানে পর্দা দিব, গোপালকে যখন শয়নে দেবো তখন যদি পর্দাটা টেনে দিই তাহলে কিন্তু গোপালের ঘুমও ভালো হবে, আবার দেখবো মন্দিরটা দেখতেও ভালো লাগবে আর কি। তার জন্য ভাবছি যে ব্লাউজের পিসটা দিয়ে মানে পর্দাটা দিলে কেমন লাগবে জানি না, তো আমার মনে হয় ভালো লাগবে। তো দেখো লাল কালারের মানে এত চেরি লাল আর কি, লাল কালারের ব্লাউজ পিস, তার মধ্যে জরির কাজ করা আছে সোনালি কালারের। তো দেখো ওই জন্য ভাবলাম যে না, এখানে সেদিন কেচে ধুয়ে দিয়েছিলাম যেহেতু গোপালের জন্য করব, ওই জন্য কিন্তু যতগুলো শাড়ি দেখতে পাচ্ছ ওখানে, শাড়ি নাইটি সবই ধোয়া জামা কাপড়, ওগুলোর মধ্যে আর কি আলনাতে আপাতত রেখে দিলাম, যখন তোমাদের দাদাভাই টাইম পাবে তখন কিন্তু মেশিন দিয়ে, মানে আমাদের বাড়িতে তো সেলাই মেশিন আছে, মেশিন দিয়ে সেলাই করে নেবে, আর ওই জন্য রেখে দিলাম যাতে যখন সময় পায় তখন সেলাই করবে। তো দেখো এদিকে আমার গোছানোই ছিল, যদিও আলনাটা ততটা এলোমেলো ছিল না, কারণ যখন আমি বাড়িতে একা থাকি তখন মানে সমস্ত বাবুকে নিয়েই কাজগুলো সারি, আর মেয়েতে এখন একটু বড় হয়েছে তবুও না অগোছালো বাচ্চা মানুষ, তো তবুও একটু বললে আগে তেমন শুনতো না, এখন একটু শোনে যে না, যেহেতু ভাই ছোট, মা তো তত কাজ করতে পারে না, তার জন্য কিন্তু অত মানে করে না, এলোমেলো করে না। তো দেখো এখানে কি বলে ড্রেসিং টেবিলের সামনে তো তেমন কিছু নেই আমার, দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি মেকআপ টেকআপ ওই ধরো কোথাও গেলে টেলে যে মানুষের যেমন মেকআপ টেকআপ করে যায় তেমন কিন্তু আমি কখনোই মেকআপ আমি করি না গো, শুধু কোথাও যাওয়ার সময় একটু ফ্রেশ হয়ে ধরো একটু সিঁদুরটা পরিয়ে হালকা করে একটু লিপস্টিকটাই বেশি ব্যবহার করি, লিপস্টিক আর কাজলটা, এর বেশি আমি কিছু কিন্তু করি না। তো দেখো এটি কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে কিন্তু মন্দিরে, আমাদের ঠাকুর মন্দিরে আগে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপরে চলে আসলাম গোপালের কাছে। তো গোপালকে এখন ভোগ লাগাবো, ভোগ দিয়ে তারপরে কিন্তু শয়নে দিব গোপালকে, তার জন্য দেখো মেয়ের কাছে দিয়েছি বাবুকে দিয়ে তারপরে কিন্তু গোপালের এখন ভোগ লাগাবো।
তো দেখো ওই যে টুনি লাইটগুলো যে দেখতে পাচ্ছ টিপ টিপ করে জলে নেবে, আমার তো বেশ সুন্দরই লাগে লাইটগুলো। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে মন্দিরের জন্য আরেক গজ আর কি লাইট আনতে। তো সুন্দর করে ভাবছি যে ওই উপর দিয়ে আরেকটা করে দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে গোপালের মন্দিরটা। আর কি বন্ধুরা বলো তো, ওই যে দেখতে পাচ্ছ যে গোপালের যে শয়নে দিই যে বড় মন্দিরটা, সেখানে কিন্তু আমি গোপালকে শয়নে দিই। আর যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সবসময় গোপাল ওখানে বসে থাকে। তো ভাবছি কি ওই ছোট মন্দিরটা কিন্তু রং করাই আছে, তো ভাবছি বড় মন্দিরটা কিন্তু আমি ভাবছি লাল কালারের একবারে রেড মানে কালারের রং করে দিব। তো দেখি কবে করতে পারি। আর দেখো যে মন্দিরের উপরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু প্রসাদের বাটিগুলো হয় না, যখন আমাদের বাড়িতে পুজো হয়েছিল তো এই কয়েকটা অনেকগুলোই এনেছিল বাটি, শুধু এই কয়েকটা আর কি বেঁচেছিল বাটি, তার জন্য মন্দিরের উপরেই রেখে দিয়েছি। যে যা বাইরে যদি রাখি তাহলে কিন্তু মানে ছেলে পেলে মানে পেয়ে খেলা করে মানে উড়িয়ে দিবে। তো আমি জিনিস অপচয় করতে একদমই পছন্দ করি না, তোমরা সবাই জানো। তো দেখো এখানে মেয়ে এখন কি বদমাশি করে যে লাইট বন্ধ করলে জুনি লাইটগুলো দেখতে কেমন লাগছে, তাই বলছে যে মা একটু লাইটটা আমি বন্ধ করি। তো আমি বললাম কর। তো দেখো এখন মেয়ে আমার কাছে বাবুকে দিয়ে, তো দেখো গোপাল কিন্তু বসে আছে, ভোগ লাগিয়েছি। তো দেখো এখানে মেয়ে এখন একটু দুষ্টুমি মানে কি বলবো, যতই বড় হচ্ছে ততই যেন দুষ্টুমিটা বেড়েই চলেছে। তো দেখো ধীরে ধীরে করে এখন বলছে যে মা এভাবে এভাবে নাচ করি টিকটক করবে বলে যে মা আমি ভিডিও করব। তো আমি বলি না ভিডিও করতে হবে না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তো চলো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার অনেকটাই ভিডিও করার উৎসাহ জাগে। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো।